স্বামী প্রেমানন্দজি বলছেন, তোরা শ্রী শ্রী মাতা ঠাকুরানীর চরিত্র অনুকরণ কর না। তিনি তো এখনো জীবিতা রয়েছেন, আর তোরাও তো তার কৃপা পেয়েছিস, তার দর্শন পেয়েছিস। এ কি কম ভাগ্যের কথা? সাক্ষাৎ জগদম্বার কৃপা। ফটোতে তো মা কত স্থানে ভোগ খাচ্ছেন, কিন্তু তার ওই বেত শরীরে নিজে কাহারও সেবা নিচ্ছেন না। পরিচিত হোক আর অপরিচিত হোক, যে কেউ দেশে তার কাছে যাচ্ছে তাকে কত যত্ন, কত সেবা। দেশে নিজে রাঁধেন, জল তোলেন, এমনকি ভক্তদের জন্য কোথায় ভালো দুধ, ভালো আনাজ, আহা, তার জন্য 1 মাইল পর্যন্ত খুঁজে মা নিজে নিয়ে আসেন। ভক্ত প্রসাদ পেয়ে গেল, বাড়িতে ঝি চাকর বাসন মাজবার কেউ নেই, তার হুঁশ নেই। শ্রীমা নিজে তাদের লুকিয়ে শক্তি পাচ্ছেন। যিনি স্বয়ং ভগবতী, সাক্ষাৎ জগদম্বা, তিনি কেন ভক্ত সেবায় অথবা তুচ্ছ সাংসারিক কর্মে নিরত? স্বামী প্রেমানন্দ এই বিচিত্র রহস্যেরও উদ্ঘাটন করে দিয়েছেন তাঁর একটি পত্রে। সেখানে তিনি বলছেন, রাজরাজেশ্বরী সাধ করে কাঙালিনী সেজে ঘর নিকুচ্ছেন, বাসন ধুচ্ছেন, চাল ছাড়ছেন, এমনকি ভক্ত ছেলেদের এঁটো পর্যন্ত পরিষ্কার করছেন। ঠাকুরের গলায় ঘা হয়েছিল রামকৃষ্ণ সংঘ তৈরির জন্য, আর মা জয়রামবাটিতে থেকে অত কষ্ট করছেন গৃহীভক্তদের গার্হস্থ্য ধর্ম শেখাবার জন্য। অসীম ধৈর্য, অপরিসীম করুণা, সর্বোপরি সম্পূর্ণ অভিমান রাহিত্য।